দাবি আদায়ে ৮ দিন ধরে রাজধানীতে আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা আজ দুপুরে শহীদ মিনার থেকে থালা হাতে নিয়ে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। গতকাল এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এ তথ্য জানান। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। এই আন্দোলনের অংশ হিসেবে গতকাল কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়। আরো জানাতে শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, শিক্ষক আন্দোলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। যে শিক্ষকরা বরাবরের মতো আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা সকাল থেকে তারা কিন্তু যেটা বলছেন, তারা আজকে বেলা 12টার দিকে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার সবাই জড়ো হয়ে এখান থেকে তারা শিক্ষা ভবন হয়ে যমুনা অভিমুখে তারা যাবেন। তারা আসলে যে থালাবাটি হাতে নিয়ে তারা বুখা মিছিল করবেন। আর সেখান থেকে তারা কিন্তু এখান থেকে এটাই বলছেন, তারা যেটা আমাদেরকে বলছেন যে তাদের যে বাড়ি ভাড়া 20% এবং যে তাদের 20% সহ তাদের 3 দফা দাবি তারা প্রজ্ঞাপন আকারে জারি করা না হলে তারা কিন্তু আন্দোলন থেকে তারা কোনোভাবেই তারা সরবেন না। তারা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা কিন্তু অবস্থান করবেন। তাদের আন্দোলনের কিন্তু আজকে কিন্তু 8ম দিন যাচ্ছে। তারা 2 দিন ধরে কিন্তু তারা 2 দিন শহীদ মিনারে অবস্থান করেছেন। আপনি জানেন গতকালকে তারা কিন্তু রাজধানীতে কিন্তু তারা কিন্তু কালো পতাকা মিছিল করেছে। তারা রাজধানীর বিভিন্ন প্রান্তে কিন্তু তারা কালো পতাকা মিছিল করেছে। তারা আসলে বারবারই আমাদেরকে যেটি বলছেন, তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া পূরণ না হলে তারা কিন্তু ফিরে যাবেন না। যদিও অনেকে বলছেন তাদের আন্দোলনে যে আওয়ামী লীগের দোসররা ঢুকে গেছে বা আওয়ামী লীগের যে তারা আসলে অন্য চিন্তা ভাবনা করে কিন্তু তারা আসলে এমনটা করছেন, কিন্তু আসলে না। তারা আসলে তাদের যে প্রধান আছে এমপিও জাতীয়করণ প্রত্যাশী জোটের যে সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি, উনি আমাদেরকে যেটি বলছেন যে আচ্ছা তাদের এই ধরনের কোনো তাদের ভাবনা নাই, চিন্তা নেই। তারা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত পক্ষ থেকে তাদের এই আন্দোলন, এখানে কোনো ধরনের আওয়ামী দূষর বা ঢুকার কোনো সুযোগ নেই। তাদের দাবি দেওয়া হলো, তারা দীর্ঘদিন থেকে সেই দাবি দেওয়া করে আসছে। যেমন তারা 12 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা আসলে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি কিন্তু করছে। সেখানে তাদের পুলিশি হামলায় কিন্তু তারা সেখান থেকে তাদের অবস্থান কর্মসূচি পরিবর্তন করেন। তারপরে কিন্তু তারা কয়েক দফায় কিন্তু তারা কিন্তু রাজধানীতে কিন্তু অবস্থান অবরোধ কর্মসূচি করেছেন, শাহবাগে অবরোধ করেছেন, কর্মসূচি দিয়েছেন। তারা দিন শেষে কিন্তু তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আসছেন। এখানে তারা অনশন কর্মসূচি করছেন। আমরা যদি আসলে তাদের যে যৌক্তিক যে দাবি দেওয়া আছে, যে আমরা দাবি দেওয়া সম্পর্কে যদি আমরা একটু আসলে জানার চেষ্টা করি, আপনাকে যদি একটু জানাতে চাই, আপনার মাধ্যমে দর্শকদের একটু জানাতে চাই আসলে আপনাদের দাবি দেওয়াগুলো কি স্পষ্ট, আর হলো আপনারা আজকের কর্মসূচি কি আমাদেরকে একটু জানাবেন। আমাদের 3 দাবিতে এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করতেছি। আমাদের প্রথম দাবি হলো 20% বাড়ি ভাড়া দিতে হবে, 1% কমও হবে না, এবং 1500 টাকা মেডিকেল ভাতা দিতে হবে, এবং কর্মচারীদের জন্য 75% ঈদ উৎসব বোনাস দিতে হবে। আজকের কর্মসূচি হলো আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের আজিজ স্যার শিক্ষা উপদেষ্টার সাথে বেশ কয়েকবার মিটিং করেছে, কিন্তু শিক্ষা উপদেষ্টা আমাদের দাবি যে 20%, উনি 20%-এর মধ্যে আমাদেরকে 5% দেওয়া হয়, কিন্তু আমরা এই 5% কখনো মানব না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। যে আপনি যেমনটি শুনছিলেন, তাদের যে বাড়ি ভাড়া 20% এবং শিক্ষকদের যে আবাসন চিকিৎসা ভাতা 1500 টাকা এবং কর্মচারীদের 75% তাদের ভাতা না দেওয়া হলে তারা কিন্তু আন্দোলন থেকে কোনোভাবেই তারা কিন্তু সরবেন না। তারা এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন এবং এখান থেকে তারা বিভিন্ন কর্মসূচি দিবেন এবং সরকারের কাছে তাদের দাবি দেওয়া উত্থাপন করবেন। অজিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।